আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিস কেন ফারিয়া? আমি মোটেও পালিয়ে বেড়াচ্ছি না। তাহলে গান শোনাচ্ছিস না কেন এখন? কি কথা ছিল? দেখছো না কাজ করছি, আমার হাতে একদম সময় নেই, আর গলাটাও কেমন জানি করছে। আজকে না হয় থাক। ও ঠিক আছে। আবার কি হলো? কি গান শুনবে? সত্যি গান শোনাবি? তুমি শুনতে চেয়েছো আর আমি না শুনিয়ে পারি? বলো, কি গান শুনতে চাও? আজকের গান হবে তোর পছন্দে। তোর যেটা গাইতে ইচ্ছে করবে সেটাই গাইবি। ওদিকে মনে হয় খাবার সময় হয়ে গেছে, যাবেন? আমি আরো কিছুক্ষণ এখানে থাকি, আপনি যান। এদিকে কিন্তু জায়গাটা খুব একটা ভালো না, একা একা থাকবেন। আমার জন্য আপনারা তো ভাবতে হবে না। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে আমার নয়ন দুটি শুধুই তোমার চাহে ব্যথার বদলে গাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে
আমার খুব ঘুম পাচ্ছে, আমি যাই। কি করছিস ফারিয়া? ছাড়। ছাড়ার জন্য তো ধরিনি। কেন এমন পাগলামি করছিস? হ্যাঁ, আমি পাগল। আমি তোমার জন্য পাগল। তুমি কেন বুঝতে পারছো না? শোন 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 শোন, দেখ ফারিয়া, আর কদিন পরেই আমার সাথে রানুর বিয়ে। আমি একমাত্র রানুকেই ভালোবাসি, আর কাউকে না। আমি শুধু এটাই বুঝি, এর বাইরে কোনো কিছু বোঝারও নেই আমার। কথাটা তুইও বুঝে নিস। কি হলো আপনার? না, কিছু না। গানটা জানতেন আপনি, তারপর তখন কেন বললেন যে জানেন না? খুব খিদে পেয়েছে, আমরা কি যেতে পারি? আর বাসায় তো ফিরতে হবে। ঠিক আছে, চলুন। এই সবার ঠিকঠাক মতো হচ্ছে তো? যাক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি বসো বাবা। হ্যাঁ বুঝছি। গীতির কাছে একবার গান তো শুনেই ফেলেছি, ফেরার পথে আরেকবার কিভাবে যে শুনতে চাই। আরেকবার গাইলে ক্ষতি কি? তখন তো আর বিথি গান আমাদের জন্য গায়নি। গান আমি কারোর জন্যই গাইনি, নিজের জন্য গেয়েছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিজের জন্যই তো গাইবে। আর নিজের জন্য গিয়ে যদি এত সুন্দর একটা ছেলেকে হাত করা যায়, তাহলে কেন গাইবে না? গাইবেই তো। ফরহাদ বোধহয় আমাকে কিছু বলতে চায়। কি বলবে ফরহাদ, বলো। বলো। একবারে কাপড়টা পাল্টে তারপরে শুয়ে পড়তে রানাপা। আমার এখন একদম ইচ্ছে করছে না। যা খুশি কর। তোরা এখানে কি করছিস? জাগিয়ে ঘুমিয়ে পড়। আমাদের একটা জরুরি কথা আছে বড় আপার সাথে। আমার এখন কারো কথা শোনার কোনো আগ্রহ নেই। এটা শুনতেই হবে। এই তোরা যা তো গিয়ে ঘুমা, যা বলার কাল বলবি। জানা ঠিক আছে, না শুনলে নেই, কিন্তু পরে পস্তালে আমাদের কোনো দোষ নেই। কি হয়েছে রানুপা? কিছু না, বেশি ঘুমে চোখে পানি চলে এসেছে। তোর নিশ্চয়ই মন খারাপ। আসলে তখন অনিমাপুর এভাবে কথা বলাটা উচিত হয়নি।
ওই মহিলা তো ওরকমই, এর থেকে আর বেশি কি আশা করা যায় তার থেকে? আমার সাথে এখন অবশ্য অনেক ভালো ব্যবহার করছে, বিভিন্নভাবে উপকারও করছে। উপকার? কেমন উপকার? না মানে বিয়ে নিয়ে বিভিন্ন উপদেশ দেয়, কিভাবে কি করতে হবে। এই বিয়ে নিয়ে সবার কাছ থেকে উপদেশ নেওয়ার কোনো দরকার নেই। আর উনি কিভাবে উপদেশ দিবে? দেখিস না কায়সার ভাইয়ের সাথে ওনার কেমন সম্পর্ক। এসব বাদ দে, এখন ঘুমিয়ে পড়তো। না নিজে ঘুমাবে না অন্য কাউকে ঘুমাতে দেবে। ওই এসো, শুয়ে পড়ো। কি তুমি কখন দেবেসাল পারতেছো? খালি ঘুমাই ফেরো। তুমি কি বুঝতেছো এই বাড়িতে কি হইতেছে? ডিসকাউন্ট যুদ্ধ হইতেছে রেনা ফার জন্নার মধ্যে, আর মাঝখান দিয়া কবির মিয়া অজ্ঞান। কবির অজ্ঞান? তুমি আসছো কেন? কোন আসলাম? আচ্ছা তুমি না আজকাল খালি উল্টা পাল্টা কথা কইতেছো। খেন যাইতেছে না। এই নিয়ে এই একই কথা 5-6 বার বললে তুমি। ওদের মধ্যে যুদ্ধ চলছে, তাতে এত খুশি কেন তুমি? এমন তো না যে কবির আবার দ্বিতীয় বিয়ে করবে আর তাতে তোমার কোনো মেয়ে রাজি হবে। মামিও রিং বাজতেছে। এই একদম চুপ থাকবা, তুমি এসব কিছু বুঝতা না। মামি তুমি কিছু একটা করো। কবিরের অবস্থা তো খুব খারাপ, মা তো ডাক্তারও দেখাতে দিচ্ছে না, কারোর সাথে যোগাযোগও করতে দিচ্ছে না। বলছে এসব কথা নাকি বাইরে ছড়ালে মান সম্মান থাকবে না। হাই, মান সম্মান আছে নাকি তোর মায়ের? আছে কিছু? কি সাংঘাতিক ব্যাপার! আচ্ছা তুই কবির রে আমি এত শখ কইরা একটা হাতে নিয়ে আইলাম, নিজের মেয়ের লগে বিয়া না দিয়া তোর লগে দিলাম, এটা কেমনে নাই? কি আবার সালমা বিবিরে ফোন দিছস? ফোন রাখছ না কেন? এমন করছো মা তুমি? নিজের মেয়ের সাথে কেউ এমন করে? আসলে তুমি আমাকে বিয়ে যতটা না দিতে চেয়েছো তার চেয়ে বেশি চেয়েছো মামা মামি আর বিথিদেরকে এই বাড়ি থেকে বের করতে। এই তোমার কি এই খোসাখুসি করা ছাড়া আর কোনো কাম নাই? হ্যাঁ, খবরের মাথাটা তো নষ্ট করছোই, এলা আমার মাইয়ার মাথাটা নষ্ট করা তালে আসো না? আচ্ছা আপা, আপনি এগুলো কি কইন? আমি করতাম কে রে? আমি করতাম কে হেরার মাথা নষ্ট করছেন তামনে? আর কবির বাবা যেন অজ্ঞান হইছে কে রে? কার জন্য? আরে বাইশান রে, কবিরের লাগে তোর করে বাইয়া পড়তাছে। অত দরদ থাকলে বাইতে সেবা যত্ন করো। কোনো সালমা বিবি, তুমি যদি আরে এখানে ফোন করছো, তোমার বাই গিয়া তোমার ফোন লইয়া ফাটা ফুটার মতো করে ছাইটটা গুড়া করে লাম। আর যদি তুই ফোন করছস সালমা বিবিরে, এখন কি দয়া করে শুতে আসবে? এসব চেঁচামেচির মধ্যে আমার ঘুম আসে না। এই যে সব রসুনের এক গোড়া, ভাই বোন দুইটাই একরকম। এক বইনে কয় একের ফাটার মধ্যে থিয়া ফুটা দেশে আর যে কয় ঘুম পারো করে। শেষে তাহলে এই কাজ করেছিস আপি? বিথি আর ফরহাদকে সবার সামনে এইভাবে? অন্তু, ফরহাদের মুখটা যে কি হয়েছিল আমি যদি তোকে দেখাতে পারতাম। তারপর তো পুরো রাস্তা বিথি আর ফরহাদ, কেউ কারো মুখের দিকে তাকায়নি পর্যন্ত। একদম উচিত কাজ করেছিস আপনি। আর তোর কাজ সেটা কত দূর? সবকিছু সুন্দর করে সাজানো, এদিক ওদিক হবার কোনো চান্স নেই। কাল ওই স্বর্ণকারও কাজটা শেষ করে গায়েব হয়ে যাবে। তারপর রাহাত আসার পালা।
রাহাত এসে যখন দেখবে ওর দেয়া ভালোবাসার উপহারটি নেই, তখন কি হবে একবার ভাব। দেখ অন্তু দেখ, কি হবে সেটা ভেবে আমার গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষায়। এত সকালে উঠেছিস রানু? রাতে ঘুম হয়নি? খুব ভালো ঘুম হয়েছে বাবা। এখন একটু কিরকম ভালো ঘুম হয়েছে সেটা তো চোখের নিচের কালি দেখলেই বোঝা যায়। কি নিয়ে তো ভাবছিস? কালও দেখলাম। কিছু না বাবা, বাইরে থেকে একটু হেঁটে আসলে মনে হয় ভালো লাগতো। লাগবে না, তোর মায়ের মতো তোরও অসুখ আছে। শেষে দেখা যাবে যে দুর্বল শরীর নিয়ে মাথা ঘুরে পড়ে গেছিস। থাক, বাইরে যাওয়ার দরকার নেই। বাবা কেন বাধা দিচ্ছ তুমি? তুমি জানো না পিছন থেকে ডাকলে অমঙ্গল হয়। আমি যাচ্ছি। রানু, রানু, আরে বিথিকে অন্তত সাথে করে নিয়ে যা। বিশ্বাস করো রাহাত, আমি এই কাজ করতে চাইনি, কিন্তু এটা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তুমি আমাকে ভুল বুঝো না রাহাত, আমাকে ক্ষমা করে দিও। হে আল্লাহ, তুমিও আমাকে ক্ষমা করে দিও। আপু কোনো সমস্যা? আপনি আপনার মতো চালান তো। আমাকে ক্ষমা করে দিও রাহাত, তোমার ভালোবেসে দেওয়া এই উপহারটা আমি মূল্য রাখতে পারলাম না। রানু তো হাঁটতে বের হয়ে গেল সকালবেলা। সকালবেলা রানু আটতে বেড়েছে? ছবি দেখেই তো আপনি এর আগে দামটা বলেছিলেন। এখন একটু দেখে বলুন না, যদি কিছু বাড়িয়ে দেওয়া যায় তাহলে আমার আর ধার করা লাগবে না। দেখে তো মনে হচ্ছে 50,000-এরও কম হবে। কথা যখন দিয়েছি আমি 50-ই দেব। তুই ভালোই ভালোই বাড়ি থেকে বের হবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলবো? বিথির নাম শুনে এত রেগে গেলেন কেন? বিথি কিন্তু আমাকেও পছন্দ করে। ওয়াসিম, তুমি ফোন করে ফেলবো। কি হচ্ছে সব?